ইমাম শাফিরে জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামত কখন হবে। ইমাম শাফি বলে তারিখ বললাম না, কিন্তু একটা নিদর্শন বলে দিই। সবাই বলেন না। যতদিন আলেমের কাছে কোটিপতি আসবে, এমপি আসবে, মন্ত্রী আসবে, শিল্পপতি আসবে, আলেমের কদমে মনে রাখবা কিয়ামত হবে না। আর যেদিন দেখবা আলেম নিজে কোটিপতির ঘরে ঘরে ঘুরতেছে, বুঝবা কিয়ামত অচিরে ঘটে যাবে। তো এখন আমরা মোল্লারা দুধতেছি, তো যার কাছে টাকা আছে তার কাছে দুধতেছি, মিলতেছে না। আগে আমার গোসে বাগের কাছে মন্ত্রী আসি বসে থাকতো, আমার গোসে বাগের কাছে এমপি আসি বসে থাকতো, বাদশাহ এসে বসে থাকতো। আগে বাদশারা দরবেশের কাছে যাইতো, বাদশাহ হারুনুর রশিদ উনি যাইতো কার কাছে? বাদশাহ যাইতো ফকির বাহলুলের কাছে। কেন? একটু নসিহত করেন, একটু আদেশ দেন। আগে মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আলেমের কদমে গিয়ে বসে থাকতেন, আলেমরাই পরামর্শ দিতেন। ইমামে আজম আবু হানিফার দরবারে এসে বসে থাকতেন, ইমাম শাফির দরবারে এসে বসে থাকতেন, ইমাম মালিকের দরবারে এসে বসে থাকতেন, ইমাম হাম্বলির দরবারে এসে বসে থাকতেন, গৌসে পাকের দরবারে বসে থাকতেন, খাজা আজমিরের দরবারে বসে থাকতেন, শাহ জালালের দরবারে বসে থাকতেন। সেই জন্য মাজার মানুক আর নাই মানুক, দেখবেন বাংলাদেশে নির্বাচন শুরু হয় বাবা শাহ জালালের কদম থেকে। মাজার মানুক আর নির্বাচন হওয়ার পরে না বুস্তাকে রসুলকে পাশে বসাইয়া দোয়া নেয়, কথা শুনুন না, ওগুলো তো পরে না। আগে তো শাহজালালের কদমে যায় বসে থাকে, কারণ জানে বিপদে বললে এটা না, বিপদে পড়লে ওইটা লাগবে, এটা জানে। সেজন্য দেখবেন নির্বাচন আসলে যে মাজার মানে নাই তো দেখি মাজার যায় বসে থাকে। পরে নির্বাচিত আমার পর বলছে মাজার ভাঙ্গি বেল, এগুলো পরে আসতেছে, কিন্তু আগে তো কদমে বসে থাকে। ইমাম শাফি বলছে যতদিন ক্ষমতাধর শিল্পপতি কোটিপতি ওরা যতদিন আলেমের কদমে আসবে মনে করবে কিয়ামত হবে না। আর যেদিন দেখবে আলেমরা নিজেরাই কোটিপতির, মন্ত্রীর, এমপির কদমে কদমে দুধতেছে, বুঝবে দুনিয়ার বেশি দিন থাকবে না, কিয়ামত চলে আসবে। ঠিক এই জামানায় এসে আমরা মোল্লারা মন্ত্রীর পিছনে, এমপির পিছনে, টাকা যার কাছে আছে তার পিছনে ঘুরতেছি। তার মানে কি? তার মানে কিয়ামত অতি নিকটে এসে গেছে। তা আমার কাছে হেদায়ত নাই, আমি মাহফিল করলে মানুষের হেদায়ত হয় না। যেদিন আমি ঠিক হব সেদিন বেশি মাহফিল করতে হবে না। বাবা শাহজালালের মতো বসে থাকলেই বেঈমান এমনিতে কালিমা পড়ে ঈমান আনতে থাকবে। আমার কাছে জানাইছেন আমি চিল্লাই, 2 ঘন্টা চিল্লাইলে একজন বেনামাজি নামাজি হয় না, একজন হিন্দু মুসলমান হয় না। কিন্তু শাহজালালের চিল্লাইতে হয় না। শাহজালাল শুধু এইভাবে বসি আপনার দিকে তাকাই থাকে, আপনি বলেন আমার কালিমা ভরাই দিয়ে মুসলমান করে দেন, তো উনি তো চিল্লাই না। তো উনি কি করেছে? ওনার ভিতরে আমার নবীর নূর ছিল, আমার ভিতরে সেটা নাই। সেজন্য আমি চিল্লাই, হেদায়ত হয় না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। যে যুব সমাজকে যেটা বলছি, আমার নবী বলছে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপি বানায়া আরশের নিচে নিয়ে আসবে। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যে চাইলে সিনেমায় যাইতে পারতো, নাটকে যাইতে পারতো, জানাই যাইতে পারতো, সেই যুবক তার সোনালী যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলে ওই যুবকরা আমি আরশের নিচে এনে ভিআইপি বানায়া দিয়ে দেব। কথা বুঝতেছেন নি আপনারা? নাকি আবার আমি যাবার গালাগালি করবেন? আচ্ছা যাই, অসুবিধা না, আসেন না। মাঝে মাঝে দেখলাম বাঙালি তো মাঝে মাঝে কমেন্টস করে শালার হুজুরের হাতে মাহফিল ভালো করছে বলার সময়, মানে আর হুজুর টুজুর বলে না, তখন কমেন্টস করে বাজারে দোকানে যারা বসে থাকে তারা কমেন্টস করে শালার হুজুর একটা মাহফিল কি করছে। আমি বললাম এতক্ষণ মাহফিল করলাম, তুই আমার শালা বলি শেষটা নষ্ট করে দিয়ে দিলি। তো এইরকম অনেক সময় কমেন্টস করে আমরা শুনি, যাওয়ার সময় শুনি যে শালার হুজুরে কি করছে, মাহফিল ভালো করছে। তা আপনারা কোনো এরকম করবেন নি? কোনো আবার যাইয়েন না, শালাটা গিয়ে না সামনের দিকে যায় না। আবার ঢাকার মধ্যে গেলে শালাইটা আবার গালি না, এটা ভালো হিসেবে কি হয়, কিছু জায়গার গালি কিছু জায়গার বলি। আমাদের সিটাঙে গেলে তো আলহামদুলিল্লাহ যে গালি শুনবেন এই গালির উপর আপনি ডক্টরেট পিএইচডি করে ফেলতে পারবেন। আমরা সিটাঙ্গেরা সে গালি দেওয়া শুরু করি। সিটাঙ্গে গালির উপর যদি কেউ কিতাব লিখে কম হবে না, 600 পৃষ্ঠারও বেশি হইতে পারে। আমি ফেরাউনরে দেখতে গেছিলাম। কারে? ফেরাউনরে। ফেরাউন তো বহুত ভালো মানুষ মনে হয়। হ্যাঁ, ওরা আমি দেখতে গেছিলাম, কারণ অনার্স যখন শেষ করছি ওরা দেখা হয় নাই। 1 বছর 4 বছর 11 মাস হয়ে গেছে মিশরে গেছি। তো অনার্সের সার্টিফিকেট হাতে পেয়ে গেছি, দেশে চলে আসবো। হঠাৎ মনে উঠলো ফেরাউনের একটু দেখিয়ে আসা দরকার, কারণ বাঙালি কখনো জিজ্ঞেস করবে না হুজুর আপনি কোন বিষয়ে অনার্স করেছেন, বাঙালি জিজ্ঞেস করে ফেরাউনরে দেখছেন কিনা। বাঙালিরও প্রশ্নের একটা কি আছে, ধরন আছে, বাঙালির প্রশ্ন বুঝতে না পারলে সমস্যা হয়ে যাবে।
আজকে পর্যন্ত কেউ আমার জিজ্ঞেস করে নাই হুজুর আল আজহারে কোন বিষয়ে অনার্স করেছেন, জিজ্ঞেস করে নাই রেজাল্ট কি, নাম্বার কি পাইছেন। যেখানে গেছি আগে জিজ্ঞেস করে ফেরাউন রে দেখছেন নি। তা আমি যদি আসি বলি ফেরাউন দেখি নাই, তখন মনে মনে বলি তো বর্ণনা দেখতেছি, এটা তো মিশর যাই নাই, বলবে না? বলবে তো। প্রথমে জিজ্ঞেস ফেরাউন দেখছেন, আমি যদি বলি ফেরাউন দেখি নাই, এই বলে তুই মিশর যাই নাই, তো বুয়া। এই তো হয়তো বা সিনাং থেকে ঢাকায় যাই লুকাইছিল, এরপর আসি বলতেছে কোথায় আজহার থেকে আসছে। তো এই যে বিশ্বাস করবে না, তো আমি মনে মনে বললাম ফেরাউনের একটু দেখি আসি, কারণ বাঙালি জিজ্ঞেস করবে এটা কয় হাত, দেখতে কেমন, লম্বাই কতটুকু, মোটাই কতটুকু, দৈর্ঘ্য প্রশস্ত কত ইঞ্চি হইতে পারে, এটা বাঙালি জিজ্ঞেস করবেই, এতে কোনো সন্দেহ। তা আমি আসার 2-1 দিন আগে ফেরাউনের দিদারের জন্য গেছি, ওরা একটু দেখতে গেছি আর কি। তো এখন ওরা একটু টিকিট দিয়ে দেখতে হয়, মানে টাকা দিয়ে দেখতে হয়, গজব যার উপর পড়ছে এইটারও টাকা দিয়ে দেখতে হয়, মানে এক মুসিবতের মধ্যে আছে। তো ও আগে ছিল খোলা, আগে কি ছিল, খোলা ছিল মমি, মানে পিরামিডের ভিতরে সব, এখানে অনেক লাশ আছে জাদুঘরের মধ্যে, সবগুলোর মধ্যে মেডিসিন দেওয়া, কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন। আল্লাহ বলে তোর আমি মেডিসিন ছাড়া রাখবো কেন? বিশ্ববাসী দেখো যে নিজের আল্লাহ দাবি করছে, সে আজকে কতটুকু অসহায় হয়ে আছে এটা বিশ্বের মানুষ দেখবে, এখান থেকে শিক্ষা নিয়ে বলবে লা ইলাহা। আল্লাহ এই জন্য ওরে কি করে দিছে, এখনো রাখি দিছে, মানে মোটামুটি 9 হাত মতো মনে হয় বাংলাদেশে, যদিও অনেকে 60 হাত বলছে, কিন্তু আমি 60 হাত হিসেবে পাই নাই, মোটামুটি 9 হাত বলা যায়। তো আগে ছিল খোলা, কিছু মানুষদের দেখলে নম্রতা আসে, কিছু মানুষদের দেখলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? আছে। এখন ফেরাউন রাখছে খোলা, যেই ঢুকে তার মাথা গরম হয়ে যায়, কারা দেখলে, ইদারে দেখলে, কেউ থাপ্পড় মারি দে, কেউ জুতা খুলি মারি দে, কারে ফেরাউনেরা, এটা দেখলে মাথা গরম হয়ে যায়। সে শুধু মুসলমানের না, যে দেখে তার মাথা গরম হয়ে যায়, কারে ফেরাউনেরা। এটা একটা জিনিস দেখলে মাথা গিয়ে যায়। তো এখন ওলামায়ে কেরাম বুঝতে পারলেন, মিশরের সরকার বললো এইরকম যদি যেভাবে ফিটানি শুরু করছে, ফেরেশতাদের আর ফিটানির দরকার নাই, বান্দায় যে ফিটানি শুরু করছে এটা 2 বছর পর খুঁজে পাওয়া যাবে না। কারে ফেরাউনেরা প্রত্যেকজন যদি সোয়ার একটা দেয়, লাঠি একটা দিয়ে দেয়, জুতার বাড়ি 2-3টা দিয়ে দেয়, এটা খুঁজে পাওয়া যাবে। কারণ বারবার ওলামায়ে কেরাম ফেরাউনের লাশের সামনে বলতেছে তোরা মারার দরকার নাই, ইতারে মারার জন্য আল্লাহ কি দিছে, ফেরেশতা দিয়েছে, তোদের টেনশন করার দরকার নাই। এত বুঝায় তারপরে বুঝে না, গেলে ঘুষি একটা মারি দে, লাঠি একটা মেরে দে, না জুতা একটা মারি দে, আরে ফেরাউনের। এখন মিশরের সরকার বলতেছে এরকম মারামারি শুরু হইলে 2 বছর পরে তোর খুঁজে পাওয়া যাবে না। তা আমরা যে প্রত্যেকবার দান্দা করতেছি, দান্দা কি হয়ে যাবে মন্দ, যখন এটা যদি খুঁজে পাওয়া না যায়, তো এটা দেখা 152, এটাই যদি না থাকে এই ইনকাম তো কি হয়ে যাবে, তো মুসিবত না, মুসিবত রাখতে হবে। কারণ মিশরের কি হচ্ছে, ইনকাম হচ্ছে। কারণ ওলামায়ে কেরাম যতই বুঝায় কোনো কাজ হয় না, এটা দেখলেই মাথা গরম হয়ে যায়। কেউ থাপ্পড় দিয়ে দে, কেউ লাফ দিয়ে লাথি মারি দে, কেউ আন্না বাড়ি জুতা মারি দে। এখন পরে বললেন ওলামায়ে কেরাম বললেন আশাক এটার কলা রাখার দরকার নাই, এটার গ্লাস দিয়ে দেন। কি দিয়ে দেন? যাতে করে কেউ কি করতে না পারে, ধরতে না পারে। তো এখন ওরে গ্লাস দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? যাতে করে কেউ কি করতে না পারে, থাপড়াইতে না পারে, জুতা মারি দিতে না পারে, লাফাই লাথি একটা মারি দিতে না পারে। তো আমি গিয়ে দেখলাম এই গ্লাসের ভিতরে আছে, কিসের ভিতরে আছে, 2 জন মানুষ দেখলাম বীর 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 করে আধা ঘন্টা। কারণ ফেরাউনের সামনে তো কেউ সূরা ফাতিহা পড়বে না, পড়বে না, ইখলাস পড়বে না, দরুদ শরীফ পড়বে না, কারণ ঈদের তো জিয়ারত নাই, জিয়ারত হবে তো মুসলমানের। এখন দেখলাম যে 2 জন মানুষ দাঁড়ায়া গভীর মনোযোগ দিয়ে ওর দিকে তাকায় আছে, আর ছুটু করে করে কি যেন বলতেছে। আমি বললাম ঈদের সামনে তো কেউ সূরা ফাতিহা পড়বে না, ঈদের সামনে বলে কি বলতেছে। কান লাগাইয়া দেখি সিটেঙ্গে বাসায় গালি চলতেছে, মানে আলাতুন সিটেঙ্গে বাসায় চলতেছে 22 রিয়াল। কেন কোনো কামা নাই, দাড়ি নাই, ফোটা নাই, শুধু চলতেই আছে। এখন আমিও চলতে আছে, শুধু 2 জনেই চলতেছে, 2 জন লাগাতার দিচ্ছে সিটেঙ্গে বাসায়। তাও তা আমি যাইয়া কান লাগা দিলাম, আমি বললাম যে আলহামদুলিল্লাহ সিটেঙ্গে বাসা না চলতেছে। তা আমি 15 মিনিট দাঁড়াই, বললাম সিটেঙ্গে নেই। তো আমার চেহারা শুরু তো মিলে না, আপনি কি বাংলাদেশি? নাম দেশি হইলে চিনলাম কেমনে? সিটেঙ্গে গালি চলতেছে, ওদের চলতেছে, শেষ করে নেন। কারণ একটা জিনিস শুরু যখন করছেন, এটা শেষ না করলে মনের মধ্যে একটা কি থাকবে, বলবে যে আসি আমার জিনিস শেষ করে দিচ্ছে। তা আমি আস্তে করে ওরা দেখি দেখি সুন্দর করে দেখলাম পা থেকে কি পর্যন্ত, মাথা পর্যন্ত বাঙালি যেন প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়। আমি দেখি বেরোয় গেছি, দেখলাম এই মানুষগুলো বেরোয় না। আধা ঘন্টা পরে বাইরেছে, বাইরে হওয়ার পরে বললাম বাইরে সূরা ফাতিহার ফজিলত পড়ছি, সূরা ইখলাসের ফজিলত পড়ছি, কিন্তু গালির তো কোনো ফজিলত পড়ি নাই। তোমরা যে দাঁড়াইয়া ওরে গালি দিলা কারণ কি?
বলছে একটা কারণ তো আছে। মানে কি কারণ? আমরা যে ইবাদত করলাম এটা আল্লাহ কবুল করছে কিনা জানি না। তা আল্লাহ যদি কালকে জিজ্ঞেস করে কি নিয়ে এসেছিস, তা আমি অন্তত গিয়ে বলবো মাওলা কিছু না পাইলেও ফেরাউনের সামনে সেটাই গিয়ে বাসায় আধা ঘন্টা গালি দিয়ে চলে আসছে। এটা আমি আল্লাহর দেখাবো না। তা আমি বললাম যদি জিজ্ঞেস করে কি করছেন, তখন কেন করবেন, অসুবিধা নাই। শুদ্ধ ভাষা হইলে আরবিতে অনুবাদ করে ফেলতে পারতো, কিন্তু বলছিল সিটেঙ্গে ভাষায় অনুবাদ করার কোনো সুযোগ নেই। বাস আমরা এটা বলবো দোয়া করে দিছি, ওরা সমস্যা নেই। তো এরকমও কিছু মানুষ যাইয়া যাইয়া গালাগালিও করে কারে, ফেরাউনিয়ারে। ফেরাউনিয়া দেখলে মাথাটা গরম হয়ে যায়, অটোমেটিক গরম হয়ে যায়। আপনি দেখলে আপনার মাথাও কি হয়ে যাবে। এমন পাবলিক এরে কিছুই বুঝি না, যে ঢুকে সে গরম হয়ে যায়। মুসলমান না, ইহুদি ঢুকলে সেও গরম হয়ে যায়, খ্রিস্টান ঢুকছে সেও গরম হয়ে যায়, নাস্তিক ঢুকছে সেও গরম হয়ে যায়। এমন পাবলিক যারা দেখলেই মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। এর নাম কি? ফেরাউন। বহুত মারাত্মক জিনিস। যত দেখবেন মাথা শুধু কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। পৃথিবীতে যদি কোনো ঠান্ডা মানুষ থাকে এরা আর কিছু করবে না, ফেরাউনের সামনে দাঁড় করাই দিবেন, দেখবেন অটোমেটিক কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। এমন পাবলিক যারা দেখলে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যাচ্ছে। গ্লাস দিয়ে বাঁধি রাখছে যাতে করে কেউ গরম হইয়া তারা মারতে না পারে। তোরা মারার দায়িত্ব নিস না, মারার দায়িত্ব ফেরাস্তা নিছে। অলরেডি 24 ঘন্টা কি হচ্ছে, চলমান আছে, তোমাদের দায়িত্ব নেওয়ার দরকার নাই। তো আম্মা জান হাজেরার কথা বলছিলাম, মনে আসেনি আপনাদের? মনে আছে? তো আম্মা জান হাজেরা থাকলেন, ইসমাইল থাকলেন, ইব্রাহিম চলে গেছেন আলাইহিস সালাম। তো যখন চলে গেছেন মক্কায় তো মানুষ নাই, খাবার নাই। একদিন চলে গেছে, হাজেরা কিছু খাইতে পারে নাই। তো মা যদি খাইতে না পায় ইসমাইল কি দুধ পাবে? পাবে না। 2 দিন চলে গেছে, এই হাজেরার খাবার নাই, হাজেরা খাইতে পাই নাই, ইসমাইল দুধ পাই নাই। তো মা নিজের কষ্ট মানতে পারে, বাচ্চার কষ্ট মানতে পারে না। তো বাচ্চা যখন কাঁদে তখন হাতও নড়ে, পাও নড়ে। আমি আপনি কাঁদলে চুপে চুপে কাঁদতে পারবো, কিন্তু বাচ্চা কি এত কিছু বুঝবে নি, পাও লড়বে, হাতও লড়বে। তো মা সইতে পারে নাই, ইসমাইলের কান্না সইতে না পারে ইসমাইলকে খানায়ে কাবার পাশে রেখে দিয়ে বলছে, বাবা তুমি এখানে থাকো, আমি একটু পানি খুঁজে আসি। বাংলাদেশের পাহাড়গুলো মাটির আর আরবের পাহাড়গুলো পাথরের। তখন হযরতে আম্মা জান হাজেরা উনি যখন লক্ষ্য করলেন কাবার এখান থেকে সাফা পাহাড়ের দিকে, সাফা পাহাড়ে সূর্যের কিরণ চিকচিক করছে, মনে হচ্ছে পানি আছে। গিয়ে দেখে সেখানে কোনো পানি নাই। সাফা পাহাড়ে দাঁড়ালেন, মারওয়া পাহাড়ে চুপ গেল, মনে হচ্ছে সূর্যের কিরণে মারওয়াতে পানি আছে। দৌড়াইয়া গেলেন মারওয়া পাহাড়ে। যারা উমরা করতে গেছেন তাওয়াফ করতে তেমন কষ্ট নাই, কিন্তু সাফা মারওয়া দুইতে কি আছে, কষ্ট আছে। এখন তো এসি আছে, টাইস করে দিয়েছে, মাঝখানে মাঝখানে জমজমের পানির ব্যবস্থা করে দিয়েছে। এখন সেই কষ্ট, তখন কি টাইস ছিল, এসি ছিল, পানি ছিল, কিছুই ছিল না। মা হাজেরা 7 বার দৌড়েছে, এদিকে 2 দিন খাই নাই, 7 বার সাই করে ক্লান্ত হয়ে গেছে, শরীর একদম জপসে গেছে। ওই সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া ওই খানায়ে কাবার দিকে লক্ষ্য করে দেখলেন ইসমাইল কি করছে। দেখতে পাইলেন ইসমাইল কান্নাকাটি করার সময় ডান পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। বাচ্চার পা কোথায় বাড়ি খাচ্ছে, জমিনে বাড়ি খাচ্ছে, সেখান থেকে কি বেরিয়ে গেছে, পানি বের হয়ে গেছে। বাচ্চার পায়ের লাঠির চুটে কি বেরিয়ে গেছে, পানি বের হয়ে গেছে। আম্মা জান হাজেরা বিশ্বাস করতে পারছে না, কি ছোট বাচ্চা পা বারবার বাড়ি খাচ্ছে, সেখান থেকে পানি বের হয়ে গেছে। দিছেন দৌড়, সাফা পাহাড় থেকে দৌড়ায় এসে ইসমাইলকে সরায়া, পানির স্রোত ছিল স্পিড, ধরতে চেষ্টা করে হাত ভেঙে যায়, মাটি দিয়ে বেষ্টন দিতে চেষ্টা করে মাটি চলে যায়। তো আপনাদের এখানে শীতকালে পানি শেষ করে কি করে না, করেই তো, কি দিয়ে, দমকল দিয়ে। দমকল দিয়ে যখন পানি শেষ করে, পানির গতি কি কম থাকে না স্পিড থাকে, স্পিড থাকে। বাচ্চাগুলো পানি ধরতে চায়, ধরতে পারে না কেন, পানি স্পিডে হাত সরাইয়া নিয়ে যায়। ঠিক পানিটা এভাবে চলে যাচ্ছে, হাজেরা ধরতে চেষ্টা করছে, ধরতে পারছে না। তো আম্মা জান হাজেরা পানিকে বলছে, পানি রে তুই বের হয়েছিস, বড় নিয়ামত, ধরতে পারছি না, পান করতে পারছি না। আমি যদি পান করতে না পারি ইসমাইল দুধ পাবে না। তুই আসা আর না আসা একই রকম। হঠাৎ সেই সময়ে সেই জবানে বের হয়ে গেছে, জাম থেমে যা, জাম থেমে যা। 2 বার বলেছে জাম জাম। স্রোত পানি বাচ্চার মতো ঠান্ডা হয়ে গেছে। এখনো পানি ঠান্ডা আছে না নাই? আছে। কোনো স্রোত আছে, কোনো লড়াচড়া আছে? প্রতিদিন 1000 লক্ষ লিটার পানি ওঠে, কমে না, প্রয়োজন হইলে বাড়ে। কিন্তু জমজম করতে গিয়ে বেরোচ্ছে কেউ জানেও না। কথা ঠিক না? আমার নবী বলতেছেন, সেদিন যদি হাজেরা
জমজম বলে পানি না থামাইতেন পুরা মক্কা বন্যায় কি হয়ে যেত গা, সাইলাভ হয়ে যেত গা। তো সে পানি থেমে গেছে। এখন গভীর মনোযোগ দিবেন, পানি স্পিডে আসছে, হুকুম কার? আল্লাহ। তো এতে কোনো সন্দেহ আছে? পানি থেমে গেছে, হুকুম কার? আল্লাহ না হাজারা। পানি থেমে গেছে, নাম দিয়েছেন জমজম। জমজম মানে কি? থেমে যা, থেমে যা, এটা নাম হচ্ছে জমজম। সেজন্য আজকেও পানির নাম জমজম, আগামীকালও পানির নাম জমজম। এখন জমজম বলার পর পানি কি হয়ে গেছে? থেমে গেছে, হুকুম কার? হাজারার। হাজারা বলছে জম, থেমে যা, জম, থেমে যা, পানি থেমে গেছে। এখন কি বলবেন আল্লাহর পাওয়ারের চেয়ে হাজারের পাওয়ার বাড়ি গেছে? না না, পানি স্পিডে যাচ্ছে, হুকুম আল্লাহর। কিন্তু আম্মা জান হাজারা বললেন জম, থেমে যা, জম, থেমে যা। পানি আস্তে করে কি হয়ে গেছে? থেমে গেছে। তো পানি যখন স্পিডে যাচ্ছে, হুকুম আল্লাহর, হাজারা বলছে থেমে যা, থেমে যা। তো পানি আল্লাহরে বলতেছে মালিক বড় বিপদে পড়ে গেছি, তুমি বলো স্পিডে, তোমার বান্দিনী বলে থেমে যা, আমি করব কি? তো আল্লাহ বলছে পানি রে, আমার মানসা হচ্ছে স্পিডে যাবি, আর আমার বান্দিনী বলছে থেমে যাবি। আমি আল্লাহ আমার ইচ্ছারে বাদ দিলাম, আমার বান্দিনীর ইচ্ছাকে বাস্তবায়ন করে দিয়ে দিলাম। এটার নাম কারামত। এটার নাম কি? আপনারা বলেন না কারামত? এটার নাম কারামত। আল্লাহ বলে আমার ইচ্ছাকে আমি কি করে দিলাম? থামাই দিলাম। আমার হাজারের ইচ্ছাকে কি করে দিলাম? আল্লাহ বলে হাজারা, মক্কার জমিনে সবজি লাগবে না, মাংস লাগবে না, মাছ লাগবে না। এই পানির ভিতরে আমি তিনটা কোয়ালিটি দিলাম। এক, তৃষ্ণা মিটবে। দুই, ক্ষুধা মিটবে। তিন, অসুখ হলে আমি আল্লাহ এই পানির ভিতরে মেডিসিন দিয়ে দিয়েছি। আম্মা জান হাজারা দীর্ঘকাল শুধু পানির উপর চলে গেছে, জমজমের পানির উপরে। সেজন্য যারা তাওয়াফ করতে যান তারা দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা কতক্ষণ তাওয়াফ করতেছে, কতক্ষণ নামাজ পড়তেছে, কতক্ষণ সাফা মারওয়া সাই করতেছে। সেখানে কি ওনারা বাত নিয়ে গেছে? জিজ্ঞেস করুন খিদা লাগছে? ওর লাগে নাই। কেন এতক্ষণ দৌড়লেন, খিদা লাগে নাই কেন? কারণ ওই 4-5 ঘন্টা জমজমের পানির উপর ছিলেন। পানি এগুলো খাইলে আর খিদা লাগে না। সেজন্য খানাই কাবার সামনে কারো খিদা লাগে না, সাফা মারওয়ার সামনে কারো খিদা লাগে না, হেরেমের ভিতরে কারো খিদা লাগে না। কেন? আল্লাহ বলে পানির ভিতরে তিনটা কোয়ালিটি, তৃষ্ণা মিটবে, ক্ষুধা মিটবে, অসুখ থাকলে, রোগ থাকলে এগুলো শেফা হিসেবে ভালো হয়ে যাবে। আজ নয়, কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি বিশ্বের জন্য এক বিশাল মেডিসিন রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে রিজিক আসে কি আসে না? কিন্তু আমাদের ঈমান এটা ঠিক নাই। আমরা আপনাদের প্যাকেটের দিকে তাকায় আছি, আপনারা দিলে আমরা চলি, আপনারা না দিলে আমরা চলি না। ইমাম শাফিরে জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামত কখন হবে। ইমাম শাফি বলে তারিখ বললাম না, কিন্তু একটা নিদর্শন বলে দিই। সবাই বলেন না। যতদিন আলেমের কাছে কোটিপতি আসবে, এমপি আসবে, মন্ত্রী আসবে, শিল্পপতি আসবে, আলেমের কদমে মনে রাখবা কিয়ামত হবে না। আর যেদিন দেখবা আলেম নিজে কোটিপতির ঘরে ঘরে ঘুরতেছে, বুঝবা কিয়ামত অচিরে ঘটে যাবে। তো এখন আমরা মোল্লারা দুধতেছি, তো যার কাছে টাকা আছে তার কাছে দুধতেছি, মিলতেছে না? আগে আমার গোসে বাগের কাছে মন্ত্রী আসি বসে থাকতো, আমার গোসে বাগের কাছে এমপি আসি বসে থাকতো, বাদশাহ এসে বসে থাকতো। আগে বাদশারা দরবেশের কাছে যাইতো, বাদশাহ হারুনুর রশিদ উনি যাইতো কার কাছে? বাদশাহ যাইতো ফকির বাহলুলের কাছে। কেন? একটু নসিহত করেন, একটু আদেশ দেন। আগে মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আলেমের কদমে গিয়ে বসে থাকতেন, আলেমরাই পরামর্শ দিতেন। ইমাম আজম আবু হানিফার দরবারে এসে বসে থাকতেন, ইমাম শাফির দরবারে এসে বসে থাকতেন, ইমাম মালিকের দরবারে এসে বসে থাকতেন, ইমাম হাম্বলির দরবারে এসে বসে থাকতেন, গৌসে পাকের দরবারে বসে থাকতেন, খাজা আজমিরের দরবারে বসে থাকতেন, শাহ জালালের দরবারে বসে থাকতেন। সেই জন্য মাজার মানুক আর নাই মানুক, দেখবেন বাংলাদেশে নির্বাচন শুরু হয় বাবা শাহ জালালের কদম থেকে। মাজার মানুক আর নির্বাচন হওয়ার পরে না মুস্তাকে রসুলকে পাশে বসাইয়া দোয়া নেয়, কথা ঠিক না? ওগুলো তো পরে না, আগে তো শাহজালালের কদমে যায় বসে থাকে। কারণ জানে বিপদে পড়লে এটা না, বিপদে পড়লে ওইটা লাগবে, এটা জানে। সেজন্য দেখবেন নির্বাচন আসলে যে মাজার মানে নাই তো দেখি মাজারে যায় বসে থাকে। পরে নির্বাচিত আমার পর মাজার ভাঙ্গি ফেলে, এগুলো পরে আসতেছে, কিন্তু আগে তো কদমে বসে থাকে। ইমাম শাফি বলছে যতদিন ক্ষমতাধর, শিল্পপতি, কোটিপতি, ওরা যতদিন আলেমের কদমে আসবে মনে করবে কিয়ামত হবে না। আর যেদিন দেখবে আলেমরা নিজেরাই কোটিপতির
মন্ত্রীর এমপির কদমে কদমে দুধতেছে, বুঝবে দুনিয়ার বেশি দিন থাকবে না, কিয়ামত চলে আসবে। ঠিক এই জামানায় এসে আমরা মোল্লারা মন্ত্রীর পিছনে এমপির পিছনে টাকা যার কাছে আছে তার পিছনে ঘুরতেছি। তার মানে কি? তার মানে কিয়ামত অতি নিকটে এসে গেছে। তা আমার কাছে হেদায়েত নাই। আমি মাহফিল করলে মানুষের হেদায়েত হয় না। যেদিন আমি ঠিক হব সেদিন বেশি মাহফিল করতে হবে না। বাবা শাহজালালের মতো বসে থাকলেই বেঈমান এমনিতে কালিমা পড়ে ঈমান আনতে থাকবে। আমার কাছে জানাইছেন আমি চিল্লাই 2 ঘন্টা চিল্লাইলে একজন বেনামাজি নামাজি হয় না, একজন হিন্দু মুসলমান হয় না। কিন্তু শাহজালালের চিল্লাইতে হয় না। শাহজালাল শুধু এইভাবে বসে আপনার দিকে তাকাই থাকে, আপনি বলেন আমার কালিমা পড়াই দিয়ে মুসলমান করে দেন। উনি তো চিল্লাই না। উনি কি করেছে? ওনার ভিতরে আমার নবীর নূর ছিল, আমার ভিতরে সেটা নাই। সেজন্য আমি চিল্লাই, হেদায়েত হয় না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। যে যুব সমাজকে যেটা বলছি, আমার নবী বলছে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপি বানায়া আরশের নিচে নিয়ে আসবে। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদতি রাব্বিহি। ওই যুবক যে চাইলে সিনেমায় যাইতে পারতো, নাটকে যাইতে পারতো, জানায় যাইতে পারতো, সেই যুবক তার সোনালী যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলে ওই যুবককে আমি আরশের নিচে এনে ভিআইপি বানায়া দিয়ে দেব। জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। যারা বলুন আলহামদুলিল্লাহ। আমরা আওলাদ রাসূল দেখতে পেয়েছি, আমাদের সামনে দুইজন সৈয়দ বংশের লোক। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সবাই বললি মারহাবা। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম শেষ ভালো যার সব ভালো তার। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল 100-তে 100 কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। 16 আনা পরিপূর্ণ হয়েছে। এতক্ষণ ছিল 8 আনা পরিপূর্ণ, এখন হয়েছে কত? 16 আনাই পরিপূর্ণ হয়েছে। আমার ভাই শেখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী মুদ্দাজিলুল আলী উনি তশরিফ আহবরি করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। বাস আমার কথাও শেষ। তাহলে আল্লাহর নাম রহমান, যিনি আপনার জন্য কি করছে? অপেক্ষা করছে। তো এখন আল্লাহর সাথে ব্যবসা করলে ভালো হবে না শয়তানের সাথে ব্যবসা করলে ভালো হবে? কার সাথে ব্যবসা করতে হবে? তা আল্লাহ বলে বান্দা আমার সাথে ব্যবসা কর। মালিক তোমার সাথে ব্যবসা করলে লেনদেন তো লাগবে। আল্লাহ বলে লাগবে তো কি করতাম? আল্লাহ বলে জন্ম থেকে মরণ পর্যন্ত যে হায়াত আছে এটার ফ্যাক্টরি বানায়া ফেলো। আমি তো বানাই ফেললাম, টিস্যু নাই, পানি নাই, বিক্রি করবো কি? আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ও আতুজ যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ো। এরকম তুমি কাজগুলো করতে থাকো। তো মালিক করলে কি হবে? আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ নিজেই কিনবো তোমার নামাজ, আমি কিনবো তোমার রোজা, আমি কিনবো তোমার হজ, আমি কিনবো তোমার মাহফিল, আমি কিনবো। মালিক আপনি কিনবেন? আল্লাহ বলে হ্যাঁ। তো আমরা চাউল কিনলে টাকা দিতে হয়, পানি কিনলে টাকা দিতে হয়, টিস্যু কিনলে টাকা দিতে হয়। আপনি কি টাকা দিবেন? আল্লাহ বলে দিব না। ডলার দিবেন? আল্লাহ বলে দিব না। তেলের সংকট বাড়ি গেছে, মালিক তেল দিবেন? আল্লাহ বলে দিব না। স্বর্ণের দাম দিন দিন বাড়ি যায়, মালিক স্বর্ণ দিবেন নি? আল্লাহ বলে দিব না। তা আমি যে বিক্রি করে লাভ কি হইল? আল্লাহ বলে বান্দারে তোর সুখের দৃষ্টি এত নিচু কেন? আরে টাকা, ডলার, স্বর্ণ, তেল এগুলো একদিন শেষ হয়ে যাবে। আমি কি দিব জানিস? আমি বললাম মালিক কি দিবেন? সে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিনিময়ে তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। আজকের মাহফিলের ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। এই ব্যবসা চলমান থাকবে না শেষ হয়ে যাবে? আমি তরুণ প্রজন্মকে বলবো যে ব্যবসা আপনি শুরু করছেন এই ব্যবসা যেন স্টপ হয়ে না যায়। সিনেমাতে গেলে ইবলিসের সাথে ব্যবসা হবে। ইবলিসের ক্ষমতা হচ্ছে জাহান্নাম পর্যন্ত। আপনারা কি ভালো কিছু করতে পারবে? না না, করতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মাখজুল। মাখজুল মানে সে আপনার সাথে থাকবে সিনেমায়, নাটকে, জানায়, কিন্তু আপনি যখন জাহান্নামে যাবেন ইবলিস বলে আমি নাই, আপনার থেকে আস্তে করে কি হয়ে যাবে? সরে যাবে। আর আল্লাহ বলে তুই যদি আমার সাথে ব্যবসা করিস তোকে জান্নাত নেওয়া পর্যন্ত আমি আমার নবীকে তোর জন্য দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই ব্যবসা দরকার আছে না? আছে। আমি আজকে আমাদের এই লেবাস যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তাদের মা বাবার কদমে সালাম জানাই।
অসংখ্য যুবক যখন জেনার মামলায় আদালতের মধ্যে ঘোরাঘুরি করছে, মাদকের মামলায় জেলে ফুঁসতেছে, আমাদের এই লেবাসের যুব সমাজ মাদকে নয়, জেনাই নয়, হাবিবের প্রেমের বাগানে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ এই যুবকগুলোর ইসলামের জন্য কবুল করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।